এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার অন্য দেওয়া আছে বা আপনি অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি আপনি পরিবর্তন করতে চান। তো কিভাবে আপনারা বাড়িতে বসে অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে আপনার এসবিআই অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন তার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে এখনও পর্যন্ত যারা খোকন অনলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নাম্বার পরিবর্তন করার জন্য আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে অফলাইন ফর্ম সেই ফর্মের পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করবেন, কারণ এই ফর্মের মাধ্যমেই স্টেট ব্যাঙ্কের মোবাইল নাম্বার চেঞ্জ করা হয়। ফর্মের একটি প্রিন্ট আউট কপি বের করে নেবার পর ফর্মে দেখতে পারবেন ফার্স্ট অ্যাপ্লিকেশন নেম, সেখানে আবেদনকারীর নাম আপনারা এন্টার করবেন যে আবেদনকারী ব্যাংকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে যায়। তারপর অ্যাকাউন্ট নাম্বারে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবেন যে অ্যাকাউন্টে আপনি মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে চান। তারপর মোবাইল নাম্বারে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন যে নাম্বারটি আপনি পরিবর্তন করবেন অর্থাৎ নতুন নাম্বার। তারপর ফর্মে আপনাদের আর কিছু ফর্ম ফিল আপ করতে হবে না, তো আপনারা ফর্মের একটু নিচের দিকে চলে আসবেন। তারপর আপনারা 10 নম্বর কলমে চেকবক্সে আপনারা এখানে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন, অর্থাৎ আপনি ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যুক্ত করতে চান অর্থাৎ নতুন নাম্বারটি, আপনি যে মোবাইল নাম্বারটি এখন ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পরে আপনাদের আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। তারপর আপনারা ফর্মের একদম শেষে আসবেন। শেষে আসার পর দেখতে পারবেন সিগনেচারের দুটো অপশান থাকবে। তো আপনাদের ডান পাশে যে অপশানটা আছে সিগনেচার থাম্ব ইমেজ, সেখানে আপনারা সই করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেমন সই করেছিলেন তেমনই। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স করে আপনার নিকটবর্তী এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্কের শাখা অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্রে আপনারা ফর্মটা জমা করলেই আপনার মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে যাবে এবং নতুন মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে যাবে।